আচ্ছা শোনো না, আগের দিন যে দোকান থেকে শাড়িটা নিলাম না, সে দোকানে আর কোনোদিনও যাবো না। কেন, কি হয়েছে? তুমি বলো, যেখানে একবার ঠকি সেখানে কি বারবার যাওয়া যায়? হ্যাঁ, তো সমস্যা কি? আমি তো শ্বশুর বাড়ি প্রায়ই যাই। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। বাই বাই, টাটা, গুড বাই। আমার ভাগ্যটা খুব ভালো যে তোমার মতো একটা সুন্দরী বউ পেয়েছি। ইস, আমিও যদি তোমাকে এরকম ভালো ভালো দুটো কথা বলতে পারতাম, কিন্তু তুমি তো ওরকম না। আরে তাতে কি হয়েছে, তুমিও আমার মতো মিথ্যে কথা বলে দাও। এই শোনো, একটা হাস্যকর বিষয়। সারা দিন শুধু ফোন দেখো, আর কোনো কাজ নাই তোমার? আরে বাবা, রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাধার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে। তুমিও না, সারাদিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো। दुनिया मांगे अपनी मुरादे मैं तो मांगू। স্টার্ট করো। আরে কোথায় চললে আমার রসমালাই? সারাদিন কাজকর্ম করে একটু আরাম করতে যাচ্ছি, আমার কালো জাম। বৌদি, আমার তাহলে বিয়ে ঠিক হয়েই গেল। হ্যাঁ, খুব ভালো কথা। আমি চাই আমার শাশুড়ির মতো তোমারও একটা শাশুড়ি হোক। না বৌদি, তুমি আমার এইভাবে খারাপ চাইতে পারো না। কেন? ওটা তো তোমারই মা। আমি জানি না আমি ভালো না খারাপ। কি রে সোনা, শুনলাম তুই নাকি স্কুলে একটা ছেলের সঙ্গে প্রেম করিস? হ্যাঁ মা, করি তো। সে তো তুমিও বাবাকে প্রেম করে বিয়ে করেছো। হ্যাঁ সে ঠিক আছে, তাই বলে তুই দুটো ছেলের সঙ্গে প্রেম করবি? হ্যাঁ মা, আমি দুজনের সাথে প্রেম করি। কি করব বলো, বাজারে জিনিসপত্রের যে দাম বেড়েছে, আমি চাই না একজনের উপর চাপ পড়ুক। বলো, কি ইম্পর্টেন্ট কথা বলবা বলে? জবরদস্তি আমার বাড়ির থেকে বিয়ে ঠিক করে দিছে। তা তুমি বলো যে তুমি এই বিয়েতে রাজি না। আমি কইছিলাম আমার কথা কেউ শুনবে না। এই বয়সে সংসারের এত জ্বালা সহ্য করতে পারবা? আমার ঠাকুমা কইছে প্রথমে একটু জ্বালা পুরা করবে, তারপরের থেকে মজা লাগবে। এই, তুমি প্রতিদিন দুপুরবেলা কনে যাও গো? কেন, শিবুদার পুকুরে মাছ ধরতে যাই। হ্যাঁ, তুই যেই মাছ ধরতে যাস সেই মাছ আজকে দুপুরবেলা খেবলা জাল ছিঁড়ে আমাদের বাড়ি আইলো। দাঁড়া, তোর আজকে মাছ আমি ধরাচ্ছি। কোথায় গেলি তুই? বাড়ি এই বোন বোন, ওই আমাদের পাশে শিবুদা আছে না, কালাতে শিবুদা বউ কুমায় চলে গেছে। ওরা ভাই বড়লোক মানুষ, যেখানে সেখানে যেতে পারে। আমরা গরিব মানুষ, আমরা কি জীবনে কোমা দেখতেই পারবো? জানেন ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাহলে মাঝরাতে আপনারে কল করি। আরে অরুণ ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। এই স্নেহা, বলো। এই ওষুধটা চোখে দাও তো। কেন? তুমি তোমার ভালোবাসা চোখেই দেখতেই পাও না। তা ওকে কি অনলাইন থেকে অর্ডার করেছিলাম নাকি? ওরে, তোদের মেয়েদের মতো সিটিং বাজ আমি জীবনে দেখিনি। 5 মিনিটে রেডি হচ্ছি বলে ঘরের দিয়ে মেকআপ করে বেরোতে 2 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, তোমরা ছেলেরা মনে হচ্ছে খুব ভালো, 5 মিনিটে বাড়ি আসার কথা বলে 4 ঘন্টা পরে বাড়ি আসো। আমার মেয়েদের নামে বলতে আইছে। রোমা, এবার কিন্তু আমার ছেলেই চাই। বলছি মা, আপনার কি এই বয়সে রিস্ক নেওয়াটা ঠিক হবে? কি হলো মা, বলেন। আই এম তো অবাক। এই যে রাজার ছেলের মতো তো বাইরে যাচ্ছ, রাতের রান্নাটা কে করবে? শোনো, তোমাকে একটা পুরনো গল্প শোনাই। অনেক পুরনো গল্প, আমারও মনে নাই। বলো, কি রান্না করতে হবে? আচ্ছা শোনো না, আগের দিন যে দোকান থেকে শাড়িটা নিলাম না, সে দোকানে আর কোনোদিনও যাবো না। কেন, কি হয়েছে? তুমি বলো, যেখানে একবার ঠকি সেখানে কি বারবার যাওয়া যায়? হ্যাঁ, তো সমস্যা কি? আমি তো শ্বশুর বাড়ি প্রায়ই যাই।